কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা তো আমার ছাত্র আজাদি অনেক বলেছে। কোরআন তেলাওয়াত করাও সওয়াব, শোনাও কি? আপনারা জানেন আমাদের শায়েখ, প্রাণপ্রিয় শায়েখ, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা যার জন্য প্রতিটি মুহূর্তে জীবন দিতে প্রস্তুত, উপমহাদেশের সারা আরবি দ্বীপ, বাংলাদেশের আলেমদের গর্ব, মুসলমানদের ঐক্যের মুক্ত প্রতীক আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরীকে নিয়ে অবিশ্বাসী কাফেররা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। সেই ষড়যন্ত্র অবিশ্বাসী কাফেরদের সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বাংলাদেশের খতমে নবুয়ত আন্দোলনের লক্ষ কোটি তাওহীদি জনতা কর্মীগণ প্রস্তুত রয়েছে। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত সুধী, কাফের মুশরিক অমুসলিম সংশয়বাদী যারা, স্পষ্ট তাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি, আল্লামা আব্বাসী হুজুর একা নন। আল্লামা আব্বাসী হুজুরের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, ইমানদার তাওহীদি জনতা আছে। ঠিক কিনা বলেন? অতএব আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, বোকার স্বর্গে বাস করবে। আল্লাহর কোরআনের আওয়াজকে যারা মিটিয়ে দিতে চেয়েছে, আল্লাহর কোরআনের পাখির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তাদের সমস্ত চক্রান্ত মাটির সঙ্গে মিশে ধূলিসাৎ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا زیارت میں
की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। पवित्र ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আব্বাসী মঞ্জিল জোরপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক আজিম উৎসাহ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, যিনি মোনাজাত পরিচালনা করবেন, আমাদের সকলের মাথার মুকুট, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম দ্বীন, বাংলাদেশের আলেমদের গর্ব এবং বাংলাদেশের সকল ঘরানার মুসলমানদের ঐক্যের মূর্ত প্রতীক শাইখুল হাদিস মুনাজিরে বিল্লাহ, সংশয়বাদী নাস্তিক কাফের মুশরিকদের আতঙ্ক আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জোরপুরি হুজুর, সংগ্রামী আমির তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, উপস্থিত ওলামায়ে কেরাম, আগত দিনদার ভাইয়েরা, আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি যিনি যে মহান আল্লাহ তাআলা আজকের বরকতপূর্ণ এই ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসা বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যাকে আজ থেকে 1000 বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে সমাপ্ত করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই স্টেজে দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নেই। এখানে মূলত আমরা বসি আমাদের প্রাণপ্রিয় উস্তাদ ও শায়েখ আল্লামা আব্বাসী হুজুর থেকে একটু দোয়া নেওয়ার জন্য, এবং এটা হচ্ছে পাওয়ার হাউস, এখান থেকে চার্জ করার জন্য আমরা বসি যেন সারা দেশে বিলাতে পারি, ঠিক কিনা? সম্মানিত সুধী, কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, সুবহানাল্লাহ, কার কিতাব পাঠ করে? আওয়াজ করে বলতে হবে, কার কিতাব? আল্লাহর কিতাব কি? নাম কি? কোরআনুল কারীম। সম্মানিত সুধী, এবং নামাজ কায়েম করে, তারপর আল্লাহ বলেন আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে, তারাই আশা করতে পারে সেই ব্যবসা যে ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ ইহকাল এবং পরকালে যদি সফলতা লাভ করতে চায়, কোনো ক্ষতিগ্রস্ত না হতে চায়, তাহলে 3টি কর্মসূচি জীবনে বাস্তবায়ন করতে হবে। কয়টি? জোরে বলেন। 3টি। তার প্রথমটি হচ্ছে আল্লাহর কালাম পাঠ করা, ঠিক কিনা? আবার যদি কেউ সফল হতে চায়, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারায় বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমানের দৌলত অর্জন করেছে, জোরে কোন সুবহানাল্লাহ, ওয়া আমিলুস সালিহাত, কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমল করেছে, নেক আমল করেছে, আমলে সালিহাতের অন্তর্ভুক্ত হয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে বিপদ আপদে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত কখনোই হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বললেন। তার প্রথমটি হলো আল্লাহর কালাম পাঠ করা, ঠিক কিনা? আল্লাহ তাআলার কোরআনুল কারীম যদি কেউ পাঠ করে, এই কোরআন হচ্ছে, এই যে আজকে মাহফিল হচ্ছে, ইসলামী মহাসম্মেলন হচ্ছে, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী, অন্তরের বেধির নিরাময় মুসলমানদের হিদায়াত ও রহমত আগমন করেছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হাবিব আপনি বলুন, এটি হয়েছে আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার দয়ায়, অতএব তারা যেন আনন্দিত হয়, খুশি হয়, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়ার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিয়েছে, ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমার তাফসিরে দুনিয়ার সেরা মুফাসসির, সকল মুফাসসিরিনের ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিখেন, আল মুরাদু বিফাদলিল্লাহি আল ইলমু ওয়া রাহমাতুল মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানে ফজল, আল্লাহর অনুগ্রহ দ্বারা ইলমকে বুঝিয়েছেন, আর দয়া দ্বারা বুঝিয়েছেন হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হতে আল্লাহ নিজেই নির্দেশ করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, পবিত্র রবিউল আউয়াল মাস যখন আগমন করে, ঈমানদার মুমিন মুসলমানদের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে জীবনে তিনটি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তার প্রথমটি হলো আল্লাহর কালাম পাঠ করতে হবে। আল্লাহর কালাম কোরআনুল কারীম হচ্ছে আমার প্রিয় নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তার কারণ হলো এই কোরআনুল কারীমকে কাফের মুশরিকরা অস্বীকার করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীমের প্রচার শুরু করলেন, আল্লাহ রাসূল যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, অসংখ্য মুসলিম কোরআনের অমীয় বাণী শুনে তারা সঙ্গে সঙ্গে মাথা নত করে মুসলিম হয়ে যেত, ঠিক কিনা বলেন? কাফেরদের মাথা খারাপ হয়ে যায়, কোরআনুল কারীমের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে যায়। তারা অপপ্রচার শুরু করলেন, ও মক্কাবাসীরা, কুরাইশরা, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি যা শোনান আল্লাহর বাণী বলে শোনান, আসলে তা আল্লাহর বাণী না, তিনি জিনের কথা শোনান, জাদুকরের কথা শোনান। তারা বললেন প্রাচীন যুগের গল্প কাহিনী শোনান। মুফাসসিরিনে কেরাম সূরাতুল ফুরকানের প্রথম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কোরআনুল কারীম
তিনি যখন শোনাতেন, অপপ্রচার শুরু করলো, কাফেররা প্রাচীন যুগের গল্প কাহিনী শুরু করলো। তারা বলল প্রাচীন যুগের গল্প কাহিনী তিনি শোনান। আল্লাহ পাক তাদের সমস্ত মিথ্যার প্রাচীর ভেঙে চুরমার করলেন। সূরা ফুরকানের প্রথম আয়াতের দ্বারা সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান সত্তা তিনি, যিনি ফুরকান অবতীর্ণ করেছেন আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাতে তিনি হতে পারেন বিশ্ববাসীর জন্য সতর্ককারী। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক তার হাবিবকে সতর্ককারী রূপে প্রেরণ করেছি বলে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলুন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাক্ষী, সতর্ককারী, সুসংবাদদাতা রূপে এসেছি। জোরে করুন না সুবহানাল্লাহ। যখন কাফেররা অপপ্রচার করলো কোরআন আল্লাহর বাণী নয়, প্রাচীন যুগের গল্প কাহিনী, আল্লাহ পাক তখন তাদেরকে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ করুন। তারা যদি আল্লাহর কালামকে আল্লাহর বাণী হিসেবে মানতে না চায়, তাদেরকে চ্যালেঞ্জ করুন। সারা পৃথিবীর জিন আর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এক হয়ে যায় শুধুমাত্র একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য, তা হলো আমার কোরআনুল কারীমের মতো একটি অনুরূপ কিতাব তারা রচনা করে আনবে। সারা জীবন অবিশ্বাসী, নাস্তিক, সংশয়বাদীরা চেষ্টা চালালেও কিয়ামত পর্যন্ত আমার কালামের মতো একটি কিতাব তারা আনতে পারবে না। ঠিক কিনা বলেন? আওয়াজটা কম হচ্ছে আপনাদের, ঠিক কিনা? সম্মানিত শুধু তারা পারে নাই। আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো। দ্বিতীয় চ্যালেঞ্জ, তারা পারে নাই। 10টি সূরা তারা আনতে পারে নাই। তারপর আল্লাহ পাক তৃতীয় চ্যালেঞ্জ করলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক 3 নম্বর চ্যালেঞ্জে বললেন, কোরআনুল কারীমের মতো কোরআনুল কারীম আনতে পারো নাই, 10টি সূরার মতো সূরা আনতে পারো নাই, একটি সূরার মতো সূরা রচনা করে আনো তো দেখি। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তারা তাও পারে নাই। এরপর আল্লাহ চতুর্থ চ্যালেঞ্জ করলেন হরফুল মুকাত্তাআত দিয়ে, কিন্তু তারা তাও পারে নাই। ঠিক কিনা বলেন? যুগে যুগে কাফের মুশরিক অবিশ্বাসী অমুসলিমরা কোরআনুল কারীমের বিরুদ্ধে অপপ্রচার করেছে, ষড়যন্ত্র করেছে, মিথ্যাচার করেছে, তাদের পরাজয় ঘটেছে। বর্তমানেও অবিশ্বাসী অমুসলিম কাফেররা কোরআনুল কারীমের পাখি যারা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঠিক না বেঠিক? আপনারা জানেন আমাদের শায়েখ, প্রাণপ্রিয় শায়েখ, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা যার জন্য প্রতিটি মুহূর্তে জীবন দিতে প্রস্তুত, উপমহাদেশের সারা আরবি দ্বীপ, বাংলাদেশের আলেমদের গর্ব, মুসলমানদের ঐক্যের মুক্ত প্রতীক আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরীকে নিয়ে অবিশ্বাসী কাফেররা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। সেই ষড়যন্ত্র
অবিশ্বাসী কাফেরদের সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বাংলাদেশের খাতমে নবুয়ত আন্দোলনের লক্ষ কোটি তাওহীদি জনতা কর্মীগণ প্রস্তুত রয়েছে। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত সুধী, কাফের মুশরিক অমুসলিম সংশয়বাদী যারা, স্পষ্ট তাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি, আল্লামা আব্বাসী হুজুর একা নন। আল্লামা আব্বাসী হুজুরের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, ইমানদার তাওহীদি জনতা আছে। ঠিক কিনা বলেন? অতএব আল্লামা আব্বাসী হুজুরকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, বোকার স্বর্গে বাস করবেন। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, 3টি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কয়টি? তার প্রথমটি হলো আল্লাহর কালাম পাঠ করা। সুবহানাল্লাহ বলে। কোরআনুল কারীম পাঠ করা। কোরআনুল কারীম তেলাওয়াত 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে তেলাওয়াতে লাফজি। তেলাওয়াতে লাফজি অর্থাৎ কোরআন কারীমের শব্দ পাঠ করা, শিখা আক্ষরিক পাঠ। দ্বিতীয়টি হচ্ছে তেলাওয়াতে হুকমি, বাস্তবায়ন, অর্থাৎ কোরআনুল কারীম শিক্ষা করা। এটি প্রথম প্রকারের পাঠ করা। প্রথম প্রকার পাঠ হচ্ছে কোরআন কারীম শিক্ষা করা। যারা তেলাওয়াতে লাফজি কোরআন তেলাওয়াত করে শিখে, তাদের ব্যাপারে হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারাই যারা কোরআনুল কারীম পাঠ করে এবং শিক্ষা দান করে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম শিখে এবং শিখায় যারা, তারাই হলো শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, সর্বোত্তম মানুষ। এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনকে পাঠ করবে, শিখবে, বুকে ধারণ করে রাখবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই সকল পিতা মাতা দুনিয়ায় তার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। তাদের মাথায় নূরের টুপি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে পরিধান করে তাদের সম্মানিত করে দিবেন। তিলাওয়াতে হুকমি, কোরআনুল কারীম পাঠ করা এবং তার বিধান বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম পাঠ করা এবং তার বিধান বাস্তবায়ন করা, মেনে চলা। কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, মহাগ্রন্থ আল কোরআন। এটি মুমিন মুসলমানের জন্য হচ্ছে রোগের ঔষধ এবং রহমত। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক বলেন, আমি নাজিল করেছি এমন কোরআন যা মুমিনদের জন্য রোগের শেফা, ঔষধ এবং মুসলমানদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, আর কাফেরদের জন্য তা ক্ষতি ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করে না। যারা এই যুগে যুগে কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদের সবকিছু মাটির সঙ্গে মিশে ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক কিনা বলে? যুগে যুগে ইতিহাস সাক্ষী, কোরআনুল কারীমের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, আল্লাহর কোরআনের আওয়াজকে যারা মিটিয়ে দিতে চেয়েছে, আল্লাহর কোরআনের পাখির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তাদের সমস্ত চক্রান্ত মাটির সঙ্গে মিশে ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক কিনা? এই কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা,
মহাগ্রন্থ 30 পারা আল কোরআন। এই কোরআন মুমিনদের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিশ্ববাসীর জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সারা জাহানের জন্য সকল কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 3টি কর্মসূচির প্রথমটি হলো কোরআন পাঠ করা। এই কোরআন যে রোগের ঔষধ আল্লাহ বললেন, ঠিক কিনা? শেফা বললেন। কিতাব এসেছে সাহাবায়ে কেরামের এক দল একটি সফরে গেলেন। সেখানে এলাকার একজন মাতবরকে বিচ্ছু দংশন করল। তখন সমস্ত চিকিৎসা করে ব্যর্থ হয়ে গেল। সাহাবায়ে কেরামের টিমকে সেই অসুস্থ ব্যক্তিদের প্রতিনিধি যারা ছিলেন তারা বললেন, আপনারা কি কোরআনুল কারীম থেকে কোনো তদবির দিতে পারেন, দম করতে পারবেন যাতে ওনার ব্যথাটা ভালো হয়ে যায়? তাফসীরের কিতাব এসেছে হাবিবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা 7 বার তেলাওয়াত করলেন, অসুস্থ ব্যক্তিকে দম করে দিলেন, সঙ্গে সঙ্গে বিচ্ছুর বেদনা দূর হয়ে যায়। এই কোরআন হচ্ছে ঔষধ, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম কি ঔষধ? আমার সম্মানিত ভাইয়েরা, এই কোরআনুল কারীমকে যারা পাঠ করে, আক্ষরিক পাঠ করে যারা, এবং যারা বাস্তবায়ন করে, এই কোরআনুল কারীমকে যারা ধারণ করে, কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনুল কারীম তাদের মর্যাদাকে বুলন্দ করে। হাদিসের কিতাব এসেছে আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর কালামকে ধারণ করে, আল্লাহর কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, তাজিম করে, কোরআনুল কারীমের বিধিবিধান মেনে চলে, আল্লাহর কোরআন তার সম্মান, তার মর্যাদা জাতির আসরে সমাসীন করে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি, যে দাম্ভিক আল্লাহর কোরআনের বিরোধিতা করে, রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম নিয়ে ছিনিমিনি খেলে, তাদের সমস্ত চক্রান্তকে মাটির সঙ্গে আল্লাহ পাক মিশায়া দেয়, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মুজিজা। এই কোরআনুল কারীম যদি আপনি শ্রদ্ধার সাথে গ্রহণ করে নেন, এত বেশি মর্যাদা কোরআন বাড়ায় দিবে আপনার। কিতাব এসেছে এই পৃথিবীতে কোরআন তেলাওয়াত চলে 7জন কারীর পদ্ধতিতে, 7জন কারীর তেলাওয়াত চলে স্টাইলে। এর ভিতরে একজন হলো ইমাম আসিম রাহমাতুল্লাহ। আমরা যা পদ্ধতিতে কোরআনুল কারীম তেলাওয়াত করি, ইমাম আসিম তিনি ছিলেন সেরা কারী। ইমাম আসিম রাহমাতুল্লাহ যখন মানুষের সামনে কথা বলতেন, জনসম্মুখে যেতেন, তিনি যখনই কথা বলতেন ওনার জবান থেকে খুশবু বের হতো, খুশবুর গ্রান বের হতো। মানুষ যারা ওনার সামনে থাকতেন খুশবুর গ্রানে সবাই মুগ্ধ হয়ে যেতেন। ওনার খাদেম ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি যখনই কথা বলেন আপনার মুখ থেকে এত সুন্দর সুঘ্রাণ খুশবু বের হয়, সব মানুষ মুগ্ধ হয়ে যায়, ব্যাপারটা কি? তিনি বলতে চাইলেন না, এড়ায় গেলেন। কিন্তু খাদেম ওনাকে খুব টাইট করে ধরলেন, বারবার প্রতিদিন জিজ্ঞেস করে, হুজুর একটু বলেন, দয়া করে বলেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? ইমাম আসিম বলতে চাইলেন না। যখন ওনার খাদেম খুব জোরাজুরি করতে লাগলেন, তিনি বললেন, ও আমার খাদেম শুনে রাখো, আমি তো মসজিদ নববীতে ইমামতি করি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার সাক্ষাৎ হয়ে যায়, লাভ হয়ে যায় আমার স্বপ্ন যুগে।
আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বললেন, রে আসেন, আমার মসজিদ নববীতে তুমি ইমামতি করো, এত সুন্দর করে আল্লাহর কালামকে পাঠ করো, আমার মুজিজাকে পাঠ করো, আসো আমি তোমার ঠোঁটে একটি চুমু দিয়ে দেই। আল্লাহর আখিরি নবী, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে ইমাম আসেম রাহমাতুল্লাহকে চুমু দিয়ে দিলেন। ঘুম থেকে উঠে তিনি যখন মানুষের সামনে গেলেন, যেখানে যেতেন, যেখানে কথা বলতেন, সারাক্ষণ না জবান থেকে খুশবু বের হতো, সুঘ্রাণ বের হতো। ইমাম আসেম বলেন, রে আমার খাদেম, আমার তো কিছুই কৃতিত্ব নাই, রাসূলুল্লাহকে স্বপ্নযোগে আমি দেখেছি, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদর করে ঠোঁটে একটা মাত্র চুমু দিয়েছে। রাসূলুল্লাহ চুমু দেওয়ার পর থেকেই বছরের পর বছর আমার জবান থেকে খুশবু বের হয়ে যাচ্ছে। আওয়াজ করে একটা বার বলুন সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে? কথা বলে না। তিনটা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর কালাম পাঠ করে, নামাজ কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই আশা করতে পারে এমন ব্যবসা যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফের বার্ষিক আজিমুস শান ইসলামী মহাসম্মেলন থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে আমাদের অবস্থান থাকবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআনের পক্ষে সাদা সিধা সত্য কথা, হক কথা, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক সব সময় যিনি বলেন, সেই কোরআনের পাখি আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়পুরি হুজুরের বিরুদ্ধে দেশি চক্রান্ত হোক আর আন্তর্জাতিক চক্রান্ত হোক, সমস্ত চক্রান্তকে মুমিন মুসলমানের আন্দোলনের মাধ্যমে মিটিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। মাহফিলের স্লোগানেই সীমাবদ্ধ থাকলে চলবে না। কাফের মুশরিক অমুসলিমদের সুদূর প্রসারী চক্রান্ত, গভীর চক্রান্ত শুরু হয়ে গেছে আমাদের শায়েখের বিরুদ্ধে, অবশ্যই প্রতিরোধ করার শপথ আমাদেরকেই নিতে হবে। ঠিক কিনা বলেন? কোন একটি চক্রান্ত, ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। অবশেষে বিদায় মুহূর্তে আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিলটা নরম করে আমার শায়েখের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন সকল প্রকার কাফের মুশরিক অমুসলিমদের সমস্ত চক্রান্ত থেকে আমাদের প্রাণপ্রিয় হুজুরকে হেফাজত করেন, ভালো রাখেন। তিনি যেন কোরআনের ময়দানে স্পষ্টবাদী হয়ে কথা বলতে পারেন সব সময়। আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে দারাজ করুন, হুজুরের হায়াতকে বাড়িয়ে আমাদের চোখের শীতলতাকে লম্বা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।